আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটি করব মূলত একটি অ্যারাবিয়ান রেসিপি। তো আমি কিছুটা আমার মতো করে তৈরি করব। তো তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। আর এখানে তেলটা দিব 1/4 কাপ পরিমাণ। তো তেলটা একটু গরম হলে এখন আমরা দিয়ে দেব আলু কুচি। আর এখানে আমরা আলু কুচিটা দিব 1 কাপ পরিমাণ। তো আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আলু কুচিটা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটাও আমরা দিব 1 কাপ পরিমাণ। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বাকি মশলা। তো নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব লবণ। লবণটা দিব স্বাদ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া নিয়েছি। তো এখানে অল্প একটু রেখে আমি সবগুলো দিয়ে দিয়েছি। কারণ এই গোলমরিচের গুঁড়াটা শেষে আমি একটু ব্যবহার করব। তো মশলা আমাদের দেওয়া শেষ। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখানে যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করিনি, তাই চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে আমরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ, আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। আর টমেটো কুচিটা আমি দিয়েছি 1 কাপ পরিমাণ। তো মোটামুটি সব কিছুই এখানে আমি 1 কাপ পরিমাণ করে দিয়েছি। অ্যারাবিয়ান এই ডিশটা মূলত ব্রেডের সাথে খেয়ে থাকে। তো আমি আজকে পরিবেশন করব ভাতের সাথে। তাই এখানে আমি একটু শাক ব্যবহার করব। আর এটা কিন্তু আমি আমার চ্যানেলে আরেকবার ভিডিওটা দিয়েছি। তখনও আমি পালং শাকটা ব্যবহার করেছি, আজকেও করব। কারণ এভাবে করে রান্না করলে এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিব আমরা পালং শাক। আর এখানে আমি পালং শাক দিয়েছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই পালং শাকের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর এই পালং শাকটা যেহেতু কচি 2.5 কাপ দিলেও এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন একেবারে সফট হয়ে গিয়েছে এবং এটাকে দেখাই যাচ্ছে না। তো আপনারাও কিন্তু শুধু পালং শাক যে দিতে হবে তা না। যেকোনো শাক বা সবজি একটু ছোট করে কেটে দিলে এটা মনে হয় খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এই অ্যারাবিয়ান ডিশটাকে এত ভালো লাগে আমার, আমি অনেকভাবে অনেক রকম করে এটাকে ট্রাই করেছি। আমি যখন ব্রেড দিয়ে এটাকে খাওয়ার জন্য তৈরি করেছি, ক্যাপসিকামটা দিয়েছি, ওটাও খেতে ভালো লেগেছে। আর ভাত দিয়ে খাওয়ার জন্য যেকোনো একটু শাক বা অন্য কোনো সবজি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এটাকে যদি শুধু পেঁয়াজ ও টমেটো দিয়েও আপনি ডিমটাকে এভাবে করেন, এটাও খেতে ভালো লাগে। তো এটা যেহেতু সহজ একটি রেসিপি, ঝটপট হয়ে যায়। তো আমি কিন্তু প্রায় এই রেসিপিটা করি। তো এখন আমি দিয়ে দিব ডিম। এখানে আমি ডিম দিব 5 টি। আর ডিমটিও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো একে একে ডিমগুলো আমি দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখলেই হবে যেন চতুর্দিকে ডিমটা দেওয়া হয়। তো মোটামুটি আমার ডিমটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমের উপরে দিয়ে দিব
কাঁচামরিচ। এখানে আমি 6টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি চতুর্দিকে দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো ডিমটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে। তো উপর থেকে একটু ছিটিয়ে দিব আগে থেকে রেখে দিয়েছিলাম যে গোলমরিচের গুঁড়াটা। এটা দিলে দেখতে একটু ভালো লাগে। শেষে ব্যবহার করাতে খাওয়ার সময় এর ফ্লেভারটা পাওয়া যায়। তো এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এখানে ধনেপাতা কুচিটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। তো উপর দিক থেকে একটু ধনেপাতাটা ছিটিয়ে দিয়ে দিব। তো রান্নাটা মোটামুটি শেষ। এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু ধনেপাতাটা দিয়েছি 2-3 মিনিট আর একটু দমে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো ফাইনালি রান্নাটা আমার দেখতে হয়েছে এইরকম। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। তো এটাকে আমি এখন আর নাড়াচাড়া করব না। অনেকটা ডিমগুলো যে সাইডে আছে ওই সাইড করে আমি কেটে নিব। তো আমি একটি স্টিলের খুন্তি নিয়ে এটাকে কেটে নিব, তাহলে ইজি হবে। তো এখন আমি অ্যারাবিয়ান এই ডিশটাকে আমি আমার পরিবেশন প্লেটে তুলে নিব এবং গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তো আমার ডিমের এই রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।